বিশ্বজুড়ে বাড়ছে শাড়ি লুঙ্গি সহ বাংলাদেশি তাঁতপণ্যের বাজার। আধুনিকায়নে খুলবে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দুয়ার। বেড়েছে মুরগির বাচ্চা, খাদ্যসহ পোলট্রি উপকরণের দাম। আছে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, বিপাকে খামারিরা। ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, হাইপারসোনিক মিসাইলে 11 জনের প্রাণহানি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 ভারতের বাজারে ব্যাপক সমাদৃত বাংলাদেশি তাঁতের সুতি শাড়ি। শুল্কমুক্ত সুবিধা থাকায় দেশটিতে বছরে রপ্তানি হচ্ছে প্রায় 3,000 কোটি টাকা শাড়ি। মধ্যপ্রাচ্য সহ থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমারেও বড় হচ্ছে বাংলাদেশি লুঙ্গির বাজার। তাঁত শিল্প নিয়ে 21 স্পেশালে সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ, জানাচ্ছেন শতরূপা দত্ত। জনশ্রুতি আছে 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের পর মুর্শিদাবাদের মসলিন শাড়ির নির্যাতিত কারিগররা নৌপথে এসে সিরাজগঞ্জের যমুনার পাড়ে, এনায়েতপুর, বেলকুচি ও টাঙ্গাইল অঞ্চলে বসতি করেন, শুরু করেন তাঁত পণ্যের উৎপাদন। বর্তমানে হস্তচালিত কাঠের খটখটি, চিত্তরঞ্জন, পিটলুম ও যান্ত্রিক পাওয়ারলুম সহ দেশে 9 লক্ষাধিক তাঁতকল রয়েছে। এর মধ্যে 3 লাখ সিরাজগঞ্জ অঞ্চলে, বাকি 6 লাখ টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া, নরসিংদী সহ আরও কয়েকটি জেলায়। উদ্যোক্তারা বলছেন, শৈল্পিক নকশা ও নিখুঁত বুননের কারণে জামদানি, বুটিক, একরঙা সহ বিভিন্ন ধরনের শাড়ি রপ্তানি হচ্ছে ভারতে। এই রপ্তানি কয়েক গুণ বাড়ানো সম্ভব। প্রায় মোর দেন 2,500 কোটি থেকে 3,000 কোটি টাকা পর্যন্ত প্রতি ইয়ারে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে শাড়ি এক্সপোর্ট করি। শাড়ির ডিজাইন যত আমি ডেভেলপ করব, আমার চাহিদা তত বাড়বে। ছোট বড় সব তাঁতিদের কটনের উপরে কাজ করতে উৎসাহী করব। ভারতীয় সিল্কের চেয়ে বাংলাদেশি শাড়ির দাম কম। দেশটির অন্যতম শাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠান প্রিয়গোপাল বিষয়ী, সাহা টেক্সটাইল, সুমির দাস, প্রবীর দাস সহ কলকাতা, বারাসাত, হুগলি সহ অন্যান্য প্রদেশের শাড়ির বাজার অনেকটাই বাংলাদেশি শাড়ির উপর নির্ভরশীল। যেভাবে আপনারা কাপড়গুলো বানান চিকন কাপড়ের মধ্যে, সেই কোয়ালিটি ইন্ডিয়াতে পাওয়া যায় না। কটন মালটা ইন্ডিয়াতে প্রায় বন্ধ হয়ে গেছে। ম্যাক্সিমাম আমরা এই বাংলার কটন মাল নিয়েই আমরা ইন্ডিয়ার বাজারটা ধরে আছি। শাড়ির পাশাপাশি নতুন সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশি লুঙ্গি। মধ্যপ্রাচ্যের শেখরা জুব্বার সঙ্গে লুঙ্গি পরছেন। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারেও রপ্তানি হচ্ছে লুঙ্গি। থাইল্যান্ড, মায়ানমার এবং বার্মার মানুষ কিন্তু এরা 4 রাত 4.5 রাত লুঙ্গি পরে। এদের লুঙ্গিগুলো পানা কম এবং এদের লুঙ্গির ভিতরে আমরা কিছু সিনথেটিক সুতা ব্যবহার করে থাকি। বিদেশিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তাঁত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বিশ্বজুড়ে তাঁত পণ্যের বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। গত অর্থ বছরে আমরা শাড়ি রপ্তানি করেছি প্রায় $14 মিলিয়ন US ডলারের এবং লুঙ্গি রপ্তানি করেছি প্রায় $22 মিলিয়ন। শাড়ি, লুঙ্গি এগুলিকে আমরা মোটামুটিভাবে আমাদের হস্তশিল্পকে আমরা যেভাবে প্রমোট করি সেভাবে প্রমোট করার এটা আমরা চেষ্টা করি। প্রাচীন ঐতিহ্যের তাঁত শিল্পের আধুনিকায়ন হলে তৈরি পোশাকের মতো রপ্তানি ঝুড়িতে আরেক শক্তিশালী পণ্য যোগ হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। পোলট্রি, মুরগির বাচ্চা, খাদ্য ও আনুষঙ্গিক উপকরণের মূল্য বৃদ্ধিতে বিপাকে খামারিরা। সাথে আছে মধ্যস্বত্বভোগীদের দাপট। প্রাণী সম্পদ বিভাগ বলছে, খামারিরা নিজস্ব ব্যবস্থাপনায় খাদ্য তৈরি করলে ব্যয় কমবে। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। মূল পেশা ভিন্ন, তবে বাড়তি আয়ের আশায় নরসিংদীর 4 জন উদ্যোক্তা মিলে গড়ে তোলেন বেশ কটি পোলট্রি খামার। বিনিয়োগ করেন বিপুল অর্থ, কিন্তু মুরগির বাচ্চা, খাদ্য ও আনুষঙ্গিক উপকরণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। খামারিরা বলছেন, উপকরণের দাম আকাশচুম্বী, কিন্তু বাড়েনি মুরগির দাম, তাই লোকসান গুনতে হচ্ছে। খাবারের বস্তা চলে গেছে আপনার অলমোস্ট 3500 টাকা এখন বস্তা। এখন আপনি অলরেডি দেখেছেন যে আমার 10,000 মুরগি প্রোডাকশনে চলে আসছে, যেটা সেল করার মতো উপযোগী হয়ে গেছে, কিন্তু এই সেল করতে যে এখন আমরা বাজার মূল্যটা অনেক কম পাচ্ছি। মুরগির দাম
সেই 3 বছর আগে যা ছিল তার চেয়ে কোনোভাবেই বাড়ে নাই, তাহলে আমি উৎপাদনে খরচ বাড়িয়ে বিক্রিতে যদি লাভবান না হতে পারি তাহলে তো অবশ্যই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য টিকে থাকাটা খুবই কঠিন। এদিকে উপকরণের মূল্য বৃদ্ধির সাথে বেড়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। খাদ্য ও মুরগির বাজার ঘিরে এদের দাপট। ফিড প্রোডাকশনটার দিকে যদি গভর্নমেন্ট নজর দেয় এবং বাজারজাতকরণটার দিকে যদি গভর্নমেন্ট নজর দেয় তাহলে হয়তো প্রত্যেক খামারই কখনোই খুব বেশি বড় লসের ব্যবধানে পড়বে না এবং তারা ভালোভাবে থাকতে পারবে। এমন পরিস্থিতিতে কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন খামারের কর্মচারীরাও। রাত্রে একটু সিজালের ঝামেলা করে আর কি, তারপর পাহারা দিতে হয়। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন খাদ্য বা উপকরণে আমদানি নির্ভরতা কমাতে হবে। খামারিরা যদি নিজস্ব ব্যবস্থাপনায় খাদ্য তৈরি করতে পারেন তাহলে খরচ অনেকখানি কমানো সম্ভব। রেডি ফিড ইউজ না করে যদি নিজেরা খাবার তৈরি করে তার পাখিকে দেন তাহলে কিন্তু দ্রব্যমূল্যটার ইফেক্টটা একটু সহনীয় পর্যায়ে আসবে। নরসিংদীর 6 উপজেলায় ছোট বড় মিলে পোল্ট্রি মুরগির খামার আছে ৭,৩০০-রও বেশি। মহিমা পলি, একুশে টেলিভিশন। প্রায় 5 বছর পর 29 জানুয়ারি রাজশাহীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ভাষণ দেবেন তিনি, উদ্বোধন করবেন 33টি উন্নয়ন প্রকল্পের। নগর জুড়ে সাজসজ্জার রব, উজ্জীবিত নেতাকর্মীরা। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দীর্ঘদিন পর আসছেন প্রধানমন্ত্রী, নগর জুড়ে তাই উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন আর তোরণে শোভা পাচ্ছে শুভেচ্ছা আর আগমনী বার্তা। আয়োজন সফলে প্রস্তুতি চলছে জোরে সোরে। দলের সভাপতির জনসভায় নেতাকর্মীদের ঢল নামবে বলেও আশা আওয়ামী লীগ নেতাদের। আমরা আমাদের দিক থেকে সমস্ত প্রস্তুতি রেখেছি, ইনশাল্লাহ আমরা 29 তারিখে তার বই প্রকাশ হবে। আমরা আশা করছি গোটা বিভাগ থেকে 8 থেকে 10 লক্ষ লোক এই রাজশাহী শহরে মিনিমাম আসবে। এটা অত্যন্ত ইতিবাচক লক্ষণ এবং আমরা মনে করি এই ধারা অব্যাহত থাকলে এই দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। প্রধানমন্ত্রীর এই আগমন তৃণমূল নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করা সহ নৌকার পক্ষে জনসমর্থন বাড়াতে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। এই জনসভার মূল লক্ষ্য হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করা, জনগণের ভিতর জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা তুলে ধরা। সবশেষ 2018 সালে রাজশাহীতে এসে জনসভায় অংশ নেন সরকার প্রধান। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বজুড়ে বাড়ছে শাড়ি, লুঙ্গি সহ বাংলাদেশি জাতপণ্যের বাজার। আধুনিকায়নে খুলবে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দুয়ার। বেড়েছে মুরগির বাচ্চা, খাদ্যসহ পোল্ট্রি উপকরণের দাম। আছে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, বিপাকে খামারিরা। ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, হাইপারসোনিক মিসাইলে 11 জনের প্রাণহানি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।